اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত আল্লাহর মেহমানগণ, প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, প্রতি সপ্তাহে নিয়ে আজকে আমরা আমাদের দর্স শুরু করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা গত পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর যুদ্ধের ব্যাপার, এর সূত্রপাত, শুরুর ঘটনা, এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা বদর যুদ্ধ সংক্রান্ত কিছু কথাবার্তা বলবো বিইذنিল্লাহি তাআলা। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই ব্যাপারে ইশারা করেছেন, জানিয়েছেন যে মক্কার মুশরিকরা গর্ব ভরে অহংকারের সাথে মুসলমানদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বদর প্রান্তরের দিকে রওনা করেছিল। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু মানুষ নিয়ে, উনি আনসার এবং মুহাজিরদেরকে সাথে নিয়ে পরামর্শের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে পরিস্থিতি যাই হোক, আমরা লড়ে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের পক্ষে যতটুকু সম্ভব কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার, সেটা শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, এবং তৎকালীন সময়ে ওনাদের পক্ষে যতটুকু সরঞ্জামাদি প্রস্তুত করার সুযোগ ছিল, সবটুকু করেই ওনারা বদরের মাঠে অবস্থান করছিলেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে, শিক্ষা আছে, সেটা হচ্ছে কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। তিনি এক হাদিসে তিনি বলেছেন যে লা তাতামান্নাউল আদু, তোমরা কখনোই এই আশা করতে থেকো না যে হ্যাঁ, শত্রুরা আসুক, আমাদের উপরে অ্যাটাক করুক, বা মানে শত্রু কামনা করো না। কিন্তু শত্রু যদি ঘরের সামনে এসে হাজির হয়, শত্রু যদি আপনার উপরে অবিচার, অত্যাচার করতেই থাকে, সেটার জবাব দেওয়ার যখন সময় আসবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াইদা লাকিতুম ফাসবুতু, কিন্তু যখন তাদের সাক্ষাৎ তোমার হয়ে যাবে, শত্রু তোমার সামনে চলে আসছে, তখন তুমি অটল, অবিচল, অনড় থেকে ইসলামের পক্ষে, মুসলিমদের পক্ষে জিহাদে তুমি মনোনিবেশ করবে, তাদের জবাব তুমি দিবে। তো বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই আন্দাজ করেছেন যে শত্রুপক্ষ এসে উপস্থিত হবে, যুদ্ধের ব্যাপার আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করে মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন যে হ্যাঁ, আমরা সংখ্যায় যাই হই না কেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে পরাজিত করার জন্য। আচ্ছা, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আপনি যদি বদর যুদ্ধের ঘটনাগুলো পড়েন, সেটা যেখানেই পড়েন, হাদিসে পড়েন, কোরআনের আয়াতগুলোতে আপনি তাফসিরে পড়েন, সিরার গ্রন্থে পড়েন, সেখানে দেখবেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে সাহাবাদেরকে প্রস্তুত করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটা তিনি করেছেন তা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকা। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে খুব কৌশল করে, অনুনয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নানান ভাবে এই যুদ্ধের বিজয় কামনা করা শুরু করলেন। কিছু দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সেদিন করেছিলেন, তার একটা নমুনা যদি আপনাদের সামনে আমি বলি। যেমন একটা দোয়া এমন ছিল, আল্লাহুম্মা ইন তুহলিকা হাদিহিল ইসাবাতাল ইয়াউম লা তু'বাদ,
যে হে আল্লাহ, আজকে যদি এই দলটা ধ্বংস হয়ে যায়, তাহলে আজকের পরে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াউমি আবাদা। যে আল্লাহ, আপনি কি এটা চান যে আজকে এই মুমিনরা সবাই ধ্বংস হয়ে যাবে আর এরপরে আপনাকে আর কেউ ইবাদত করবে না? এটা তো আপনি চান না। সো আল্লাহ, আপনি আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি। হে আল্লাহ, আপনি আমাকে যে ওয়াদা করেছেন যে আমাদের জন্য একটা বিজয় থাকবে, সেই বিজয়টা আমি স্বচক্ষে দেখতে চাই। এটা আপনি বাস্তবে রূপ দান করেন আজকে। এটা আমি চাই, এই বদর প্রান্তে আমি চাই। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি দোয়া করতে লাগলেন। তো এই জায়গাটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া, এই তাওয়াক্কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নির্ভরতা, আল্লাহর কাছে প্রত্যাশার জায়গাটা থেকে আমরা যে জিনিসটা শিখতে পারি তা হচ্ছে যে মুমিনদের লাইফের, হোক সেটা শত্রুর সাথে যুদ্ধ, হোক সেটা জীবনের কোনো অ্যাচিভমেন্ট অর্জন, কোনো অপ্রাপ্তি প্রাপ্তির সুযোগ, সেক্ষেত্রে মুমিনদের করণীয় থাকবে দুইটা। প্রথম করণীয় হচ্ছে মুমিনরা আপ টু দ্য মার্ক চেষ্টা করবে তাদের পক্ষে যতটুকু করা সম্ভব সবটুকু দিয়ে সেই জিনিসটা হাসিল করার জন্য। যত রকমের কৌশল অবলম্বন করা যায়, যত রকমের মাধ্যম ব্যবহার করা যায়, যত রকমের প্রযুক্তি ব্যবহার করা যায়, টেকনোলজির ব্যবহার করা যায়, অর্থাৎ তার পক্ষে যতটা সম্ভব সবটুকু সে চেষ্টা করবে সেই কল্যাণ হাসিল করতে। যত রকমের ওয়াসাইল আছে, যত রকমের মাধ্যম আছে, সবগুলো সে ব্যবহার করবে সেই কল্যাণ হাসিলের জন্য। কিন্তু এই ওয়াসাইল গুলো, এই মাধ্যমগুলো যতই শক্তিশালী হোক না কেন, যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, কোনোভাবেই নির্ভরতা এই মাধ্যমগুলোর উপরে রাখা যাবে না, নিজের উপরেও রাখা যাবে না। নির্ভরতা, তাওয়াক্কুল, আপনি ডিপেন্ড করবেন আল্লাহর উপরে, পূর্ণতা চাইবেন আল্লাহর কাছে, ফলাফল চাইবেন আল্লাহর কাছে। এটা আপনার জীবনের প্রত্যেকটা কাজের জন্য বড় রকমের একটা শিক্ষা। আপনি ধরেন চাকরি বাকরি করতে যাচ্ছেন, আপনি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করেছেন, আপনি ইন্টারভিউ ফেস করেছেন, আপনার পক্ষে সিভিটা সুন্দর করে সাজানোর যত প্রক্রিয়া আছে সব করবেন। ইন্টারভিউতে সবচেয়ে ভালো করে কথা বলার জন্য বা লিখিত হলে ভালো পরীক্ষা দেওয়ার জন্য যত রকমের প্রস্তুতি আছে সব গ্রহণ করবেন। কিন্তু সফলতা, ওই চাকরি পাইয়ে দেওয়ার কাজটা আল্লাহর উপরে ছেড়ে দিবেন। যে আল্লাহ, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের, আমি চেষ্টা করেছি, আমার পক্ষে যদ্দূর সম্ভব আমি অসহায়, আমি আমার অসহায়ত্ব নিয়ে সর্বোচ্চ করার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ, আমি জানি এটা যথেষ্ট কোনোভাবেই না, কিন্তু সফলতা আপনি দিতে পারেন, এটার ইতিহাস আমাদের আছে। সো আপনি আমাকে সফল করেন, আপনি আমাকে সফল করেন। বদর যুদ্ধে ৩১৩ জন মানুষ, 2টা ঘোড়া, কিছু উট, হালকা পাতলা যুদ্ধের সরঞ্জামাদি, আর ওই পক্ষে 1000-এর অধিক যোদ্ধা, সশস্ত্র যোদ্ধা, অর্থাৎ 3 গুণ শক্তিশালী মানুষ ওই পাশে দাঁড়িয়ে যুদ্ধ করবে। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার সরঞ্জামাদির উপরে ভরসা করবেন, আপনার বিজয় কেমনে আসবে? আপনার ভরসা থাকবে আল্লাহর উপরে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই মুসলিমদেরকে সেই বদরে বিজয় দান করে দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব।
আল্লাহ কোরআনে বলছেন সূরা হজে, হাদানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম, এখানে দুইটা পক্ষ, একটা মুমিনদের পক্ষ, একটা কাফিরদের পক্ষ। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বাদানুবাদে লিপ্ত হয়েছে। এক পক্ষ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, আরেক পক্ষ ইসলামকে নিভিয়ে দিতে চায়। তো যখন মুসলিমরা এইভাবে নিজেদের কাজ সম্পন্ন করার জন্য একতাবদ্ধ হলো এবং এই ব্যাপারে একমত হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা করে যাব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হে আল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যারা পরপর আসতে থাকবে। এভাবে বিভিন্ন সংখ্যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, হাদিসে উল্লেখ আছে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন বদর যুদ্ধে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, যখন আপনি শুট করেছিলেন, মানে তীর শুট করেছিলেন, নিক্ষেপ করেছিলেন, সেই নিক্ষেপটা আপনি করেন নাই, সেই নিক্ষেপটা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম যুদ্ধ, যেটা কাফেরদের সাথে বড়ভাবে বড় পরিসরে হয়েছিল, সেটা ছিল বদরের ময়দানে। এবং দেখেন, বদর প্রান্তে কাফেরদেরকে যত রকমের মন্দ কাজ, মদ পান করা, নাচানাচি করা, মহিলাদেরকে সাথে সঙ্গী করে নিয়ে গিয়ে, নর্তকীদেরকে সাথে সঙ্গী করে নিয়ে গিয়ে যত রকমের মন্দ কাজ আছে, মানুষদেরকে মন্দভাবে উদ্বুদ্ধ করার প্রক্রিয়া তাদের ছিল, তারা সেটা করেছে। এবং ইবলিস তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে নানানভাবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসা শুরু হলো, সাহাবায়ে কেরাম নিজেদেরকে সর্বোচ্চ বিলিয়ে দেওয়া, অর্থাৎ আজকে জীবন সে হয় বিজয়, না হয় জীবন চলে যাবে, দুইটার যে কোনো একটা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা যখন মুসলিমদের সহযোগিতায় আসতে লাগলো, তো ইবলিস তখন পলায়ন করা শুরু করলো বদর প্রান্ত থেকে। এবং সে বলতে লাগলো, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহা ওয়াল্লাহু শাহীদুল ইকাব। সে বলতে লাগলো যে আমি যা দেখতেছি তোমরা তা দেখতেছো না, আমার খুব ভয় হচ্ছে, আমি আল্লাহরে ভয় পাচ্ছি, তিনি কঠোর শাস্তি দিতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই যে শয়তানের পলায়নের যে ব্যাপারটা, যেটার ব্যাপারে পবিত্র কোরআনে সূরা আনফালে স্পষ্ট করে বলা আছে যে ইবলিস তাদেরকে বলল, সে কি বলে যে ইবলিসের আরেকটা এখানে ব্যাপার ছিল যে সে কোনো একজন ব্যক্তির আকৃতি ধরে, মানে আকৃতি ধারণ করে কাফেরদেরকে আপনার উজ্জীবিত করতেছিল। তো যখন সে এই কঠিন পরিস্থিতি দেখলো, সে পলায়ন করতে লাগলো এবং সে বলতে লাগলো যে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। তো শয়তান যখন সমুদ্রের দিকে পলায়ন করতে লাগলো, বদরের প্রান্তের আহ, অন্যদিকে সে যখন পলায়ন করতে লাগলো, তখন এই কথা সে বলতে লাগলো যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি আল্লাহর আযাবকে কঠিনভাবে ভয় পাই। তখন সে সেখান থেকে পলায়ন করে চলে গেল, যখন যুদ্ধ মানে শক্তভাবে চলছে দুই পক্ষের মধ্যে। তো এই যে শয়তানি স্বভাবটা দেখেন, এই শয়তানি স্বভাব কিছু মানুষের মধ্যেও আছে, যে তারা কি করবে, নিজে সেফ জোনে সবসময় থাকতে চাইবে,
কিন্তু দুইটা পক্ষকে মানে ঝামেলায় ফেলে দিয়ে সে সব সময় সরে যেতে চাইবে। কিছু মানুষের মধ্যে এরকম চরিত্রের মানুষ আছে, এটা শয়তানি চরিত্রের মানুষেরা, যে দুইজনকে ঝগড়া লাগিয়ে দিয়ে উনি পেছন দিক থেকে বা দূর থেকে একটু আনন্দ পাবে, মজা নিবে। আর যখনই তার উপরে কিছু আসার মতো পরিস্থিতি দেখবে, সে দূরে সরে পড়বে। সো এই যে মন্দ কামনা, অন্যের মন্দ কামনা করা বা অন্যকে মন্দে ফেলে দেওয়া বা অন্যকে আপনার কি বলে ঝামেলায় উদ্বুদ্ধ করা, এগুলো শয়তানি স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্বভাব থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর এই যুদ্ধের সবচেয়ে বড় ঘটনা ছিল যে মক্কার কুরাইশদের যিনি লিডার ছিলেন আবু জাহাল, তাকে হত্যা করা, তার নিহত হওয়ার ঘটনা ছিল এই যুদ্ধের বড় ঘটনাগুলোর একটা। এবং এই আবু জাহালকে দুজন অল্প বয়স্ক তরুণ, মুআজ বিন কি বলে, একজনের নাম ছিল মুআজ বিন আহ, মুআজ বিন আমর বিন জামুহ, আরেকজন ছিল মুআজ বিন আফরা। এই দুইজন যখন শুনতে পেল যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু জাহেল অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে, বা আল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতায় সে একেবারে মারাত্মক চরম, এবং সে তাদের লিডার, তখন তাদের পরিকল্পনাই ছিল যে যুদ্ধে যাওয়ার উদ্দেশ্যই ছিল যে এই লোকটাকে তারা শেষ করবে। তো কিন্তু এরা দুইজন আবু জাহেলকে আবু জাহেল ব্যক্তিটা আসলে কে, ওনারা দুজন চিনতেন না, কারণ ওনারা মদিনাবাসী, মদিনায় ছিলেন। তো যখন যুদ্ধ শুরু হলো, তখন ওনারা একজনকে জিজ্ঞেস করলেন যে আব্দুর রহমান বিন আউফ, তিনি বর্ণনা করছেন যে বদর যুদ্ধ যখন চলছে, তখন এক পর্যায়ে আমার কাছে দুইজন তরুণ আসলো, এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে চাচা যান, আবু জাহেল কোনটা, এই এদের মধ্যে আবু জাহেলটা কে? তখন তিনি বললেন যে কেন, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা, তোমরা ছোট মানুষ, সে তো বড় লিডার, বড় যোদ্ধা। তখন তারা বলেছিল যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ করে আমরা বলছি যে তাকে যদি আমি সাক্ষাৎ পাই, তার সাক্ষাৎ যদি আমরা পাই, তার মুখোমুখি যদি আমরা হই বা আমি হই, তাহলে আমাদের কোনো না কোনো একজন হয়তো শেষ হওয়ার আগ পর্যন্ত এটা চলবে। অর্থাৎ হয় উনি মারা যাবে, না হয় আমি মারা যাব। তো এইভাবে কেন এমনটা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতায় এই মানুষটা এমন চরম শত্রুতা পোষণ করেছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংসের জন্য, শেষ করার দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারীদেরকে দুনিয়া থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেই কি বলে যে অ- অপশক্তির যেই লিডার, তাকে শেষ করে দেওয়ার ব্যাপারে তারা এতটাই উদগ্রীব ছিলেন, এই দুজন মানুষ, অল্প বয়স্ক দুজন ছেলে। এবং এক পর্যায়ে তারা উভয়ই আবু জাহেলকে যুদ্ধের ময়দানে পরাস্ত করতে সক্ষম হন এবং তারা তাকে মেরে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে শেষ করে দেওয়ার পরে এই দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে কে তোমরা তাকে হত্যা করেছো? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করেছি। মুআজ বিন আমর বিন জামু বলল আমি হত্যা করেছি। মুআজ বিন আফরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদের উভয়ের হাতে যে তলোয়ার ছিল সেটা রক্তে রঞ্জিত অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা উভয়ই তাকে হত্যা করেছো। তো দেখেন, বর্তমান সময়ে আমাদের অল্প বয়সের ছেলেপেলেরা
টিনেজার যারা, এই বয়সের ছেলেদের মধ্যে বা তরুণদের মধ্যে মানে ইসলামকে বিজয়ী করার একটা স্বপ্ন ওইভাবে তৈরি হচ্ছে না, হয় না। আপনি যদি ইসলামের ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন যে অল্প বয়স্ক প্রচুর সাহাবী, উনারা এত ভালো অবদান রেখেছেন ইসলামের জন্য, যেটা আমাদের তরুণদের জন্য অনেক বড় আদর্শ হতে পারে ওনারা। কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশ সমাজ, আন্তর্জাতিকভাবে এই সবকিছু এমন ভাবে তৈরি করা হয়েছে সিস্টেমটা, যে যেমন 18 বছরের আগে কেউ প্রাপ্তবয়স্ক হয় না আমাদের দেশে, বা ওয়ার্ল্ড ওয়াইড এরকম চিন্তাটা আছে। 18 বছর আগে প্রাপ্তবয়স্ক হয় না। অথচ আপনি দেখেন এই যে দুজন যুবক ছেলে যারা ইসলামের এত বড় শত্রু, যাকে বলা হয় ফিরআউন ও হাদিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন তাকে হত্যা করেছিল, তাদের বয়স 18-র অনেক কম ছিল। ওনারা সমর যুদ্ধে নিজেরা শরীক হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে থাকা অনেক সাহাবায়ে কেরাম যারা অল্প বয়স ছিল, হয়তো তাদের বয়স 12, 13, 14, 15, 16, এই বয়সে ওনারা ইসলামের জন্য নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার মতো তামান্না তাদের ভেতরে কাজ করত। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে এমন ভাবে বড় করি যে সে 18-20 বছরে যাওয়ার পরে সে সে বুঝদার হয়। এর আগ পর্যন্ত তাদেরকে আমরা বাচ্চাই মনে করি। এর আগ পর্যন্ত আমরা তাদেরকে বাচ্চা মনে করি না যে তারা মানে দিনের জন্য, ইসলামের জন্য কিছু করার মতো বয়স হয়েছে। ছোট মানুষ, অবুঝ মানুষ, বোঝে না। তো সন্তানদেরকে বর্তমানে যদিও ওইভাবে সশস্ত্র যুদ্ধ আন্দোলন, সশস্ত্র জিহাদ ফি সাবিলিল্লাহর সুযোগ ওইভাবে নাই, কিন্তু ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, ইসলামের দাওয়াতের কাজে সম্পৃক্ত করা, ইসলাম প্রচার প্রসারের জন্য ভেতর থেকে একটা তাড়না অনুভব থাকা, এটা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শেখানো দরকার। সে নিজে নামাজ আদায় করবে এবং অন্যকে নামাজি করার চেষ্টা করবে। এই জন্য আসলে যতটুকু সম্ভব আমাদের সন্তানদেরকে, আমরা তো সবকিছু দিতে পারি না। বাবা মা সন্তানকে ভালোবাসতে পারে, বাবা মা সন্তানের ভরণ পোষণ করতে পারে, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য যে শিক্ষা দরকার, সবটা বাবা মা সময়ের অভাবে, বাস্তবতার কারণে দিতে পারে না। এই জন্যে আমার পরামর্শ সকল বাবা মায়ের প্রতি, আপনাদের সন্তানদেরকে আপনারা অল্প বয়স থেকেই, সেটা হোক 5-6 বছর, 6-7 বছর, তখন থেকেই আপনারা যে কোনো একটা ইসলামী দল, যারা দিন প্রচার প্রসার এবং দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়া দেখতে চায়, এমন যে কোনো একটা দলের সাথে সম্পৃক্ত রাখতে পারেন। তাদের কাছে যাবে, তাদের পাশে বসবে, তাদের দার্সে বসবে, তাদের সংস্পর্শে থাকবে, তাদের আলেম ওলামাদের সংস্পর্শে থাকবে, হোক ছোট বয়সে, সমস্যা নাই। কারণ আপনার এই সন্তানের ভেতরে কি লুকায়িত আছে আপনি জানেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল অনেক কম, তিনি বড় বড় সাহাবাদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্সে বসতেন। একদিন আল্লাহ রসুল জানতে চাইলেন যে আপনারা বলেন তো কোন সেই গাছ যেটার পাতা কখনো পড়ে না, যেটার এক্সাম্পল হচ্ছে মুমিনের মতো, যে মুমিন সব সময় অনড় অটল থাকবে, মচকে যাবে না, তার ঈমান সব সময় তাকে একেবারে শক্ত করে দাঁড় করায় রাখবে, পরিস্থিতি যাই হোক না কেন হেলে পড়বে না। তো সাহাবা ইকরাম এক একজন এক এক গাছের কথা বললেন, মরুভূমির বিভিন্ন গাছপালার নাম বললেন। তো আব্দুল ইবনে ওমর বলছেন যে আমার ভেতরে আসতেছিল যেটা খেজুর গাছ, যেটার পাতা কখনো পড়ে না, আল্লাহ রাসূল সেই গাছের সাথে মুমিনের এক্সাম্পল দিয়েছেন, মুমিন এই খেজুরের গাছের মতো।
তো ওয়াকা ফি নাফসি আন্নাহা নাখলা, তিনি বলছেন আমার ভেতরে আসতেছিল যেটা খেজুর গাছ, আমি বলবো কিন্তু লজ্জা পাচ্ছিলাম যে এখানে বড় বড় সাহাবারা আছে, আমি ছোট মানুষ, ওনাদের সামনে ওনারা সবাই মানে পারছে না যে ব্যাপারটা জবাব দিতে, আমি কি বলবো ওখানে। তো পরবর্তীতে উনি যখন এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বাবাজান এরকম অবস্থা, মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আল্লাহ রাসূল পরে বলে দিয়েছেন যে এটা খেজুর গাছ। তুমি বললেন যেটা আমার মনের ভেতরে অনেক আগে এসেছিল কিন্তু আমি লজ্জায় জবাব দিতে পারিনি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাবা তুমি কেন বললা না, আল্লাহ রাসূলের সামনে এই জবাবটা কেন দিলা না? আমি কত না খুশি হইতাম তুমি যদি এই জবাবটা দিতে পারতা, দিয়ে আসতা। তুমি বুঝতে পারছো তো বলো নাই কেন? তো সন্তানদেরকে এইভাবে মানে বিভিন্ন জায়গায় এনগেজ করা, এটা দরকার, এটা খুব দরকার। কারণ এমন কিছু ব্যাপার আপনার সন্তান তাদের কাছ থেকে পাবে যেটা হয়তো আপনি আমার সন্তানকে, আপনার সন্তানকে আমরা দিতে পারবো না, যেটা ওই তরবিয়তের কারণে, ওই মজলিসে বসার কারণে, সহবতের কারণে, হ্যাঁ, অনেক কিছু সে শিখতে পারবে। তো এই জন্যে এটা খুব জরুরি বিষয়। তাছাড়া চেতনার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। চেতনা, এই যে আমাদের দেশে অনেক চেতনা নিয়ে কথা বলে, চেতনাটা আসলেই জরুরি। চেতনাবোধ খুব জরুরি জিনিস। বিশেষ করে এখানে আমাদের দার্সে যারা আসেন অনেকেই বিভিন্ন দেশে থাকেন। সেদিনের ঘটনা শুনে আমার চোখে পানি চলে আসছে। চেতনার আসলে অনেক ভ্যালু আছে। চেতনাটা আসলেই, ইমানি চেতনাটা এত দামি যেটা বলার বাইরে। এক ভদ্রলোক নাকি মারা গেছেন। আহ তিনি নিউ ইয়র্কে থাকতেন। মারা যাওয়ার পরে উনি এলাকায়, মানে সবার মধ্যে সম্মানিত কেউ একজন ছিলেন। মানে সবাই মানুষটাকে সম্মান করত, ভালো মানুষ ছিলেন। তো সন্তানদেরকে ওখানে লেখাপড়া করাইছেন, জেনারেল শিক্ষিত মানুষ, নিজে আর বাচ্চাদেরকে দিন ওইভাবে বুঝাইতেও পারেন নাই, কিছুই করতে পারেন নাই। তো ছেলে মেয়েরা ওখানে বড় হয়েছে, ওদের মতো করে বড় হয়েছে। এখন ভদ্রলোক মারা যাওয়ার পরে ওখানকার কমিউনিটির সবাই পরামর্শ করছে যে কি করা যায়, লাশ দাফন করাটা ওইখানে একটু মানে এক্সপেন্সিভ এরকম, মানে কবর কেনাটা একটু অনেক টাকার ব্যাপার, অনেক $1,000 পে করতে হয়। তো তো সবাই চাচ্ছিলেন যে উনি যেহেতু একজন ভালো মানুষ, যে ওনার কবরের একটা সাইন থাকুক, হ্যাঁ ওনাকে ওইখানে কবরস্থ করা হয়েছে। তো ও সবাই চাচ্ছিলেন যে কিছু টাকা পয়সা কমিউনিটি থেকে ম্যানেজ করে, আর ফ্যামিলি থেকেও যদি হয় তাহলে ওনার কবর কিনে ওনাকে ওখানে দাফন করতে, এরকম কিছু একটা। যাই হোক, তো এখন কমিটি কমিউনিটির লোকজন বা দায়িত্বশীল যারা আছেন ওনারা, মুরব্বীরা তার পরিবারের সাথে বসছে, ছেলেদের সাথে বসছে, কি করা যায় সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো এখন মানে পরামর্শের এক পর্যায়ে ওনার এক ছেলে বলতেছে যে চাচা যান, উম, মানে এত, মানে আমরা এত এই জিনিসটাকে এত জটিল কেন করতেছি, ওনাকে তো বিদায় দিতে হবে এখন। সো বিদায় দেওয়ার প্রক্রিয়াটা যেটা আমাদের জন্য সহজতর, আমাদের জন্য একটু চিপার, আমার অল্প খরচে বিদায় দেওয়া যাবে, এই পথ আমরা বেছে নিচ্ছি না কেন? কেন ওনাকে কবরই দিতে হবে? ওনাকে কেন কবর কিনে কবরেই দাফন করতে হবে? অন্য কিছু তো করা যায়, পোড়ানো যায়, বা অন্য কিছু যেটা যেটা আমাদের জন্য মানে কম খরচের, ওইটা করলেই তো হয়। একজন সন্তান এই জবাবটা দিয়েছে, যারা যেন আমরা এটাকে এত কমপ্লেক্স করতেছি কেন? এটা তো এত মানে জটিল করার কিছু নাই। এটা একটা সিম্পল ইস্যু, ওনাকে এখন বিদায় দিতে হবে। সো বিদায় দেওয়াটা আমাদের জন্য যেটা সহজ, আমাদের জন্য যেটা কম খরচের, চিপার, ওইটা আমরা নিতে পারি। হোক সেটা ওনাকে আগুনে পোড়ানো, হোক সেটা কবর দেওয়া, হোক সেটা অন্য কোনো প্রক্রিয়া, যেটা আমাদের জন্য সহজ ওইটা করেন। তো এই যে সন্তানদের পক্ষ থেকে এরকম একটা জবাব, মুসলিম সন্তানের পক্ষ থেকে, মুসলমানের বাচ্চা সে বলতেছে যে আমার বাপ, তারে বিদায় দিতে হবে, পোড়াইলেও পোড়াইতে পারেন, কবরে দিলেও কবরে দিতে পারেন, যেটা আমাদের জন্য খরচ কম সেটা করেন, এটারও তো জটিল করার কিছু নাই। তো এই ধরনের কথা তার থেকে কেন আসছে? কারণ তার ওই চেতনাটা নাই।
ইমানি চেতনাটা তার ভেতরে তৈরি হয় নাই। তো এই জন্যে আসলে উম চেতনা বোধটা খুব জরুরি জিনিস। এই জন্য ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে উম চেতনার শিক্ষাটা দিয়ে বড় করতে হবে। আপনার পক্ষ থেকে যুদ্ধের বান আপনি দিবেন, আর চেষ্টা করবেন যে কোনো একটা ইসলামী দল হোক, যে কোনো ইসলামী দল যারা ইসলাম নিজেরা প্র্যাকটিস করে এবং মানুষের মধ্যে প্র্যাকটিস মানুষ করুক, এটা ওরা চায়, সেটা যে কোনো ইসলামী দল হোক, আপনার আশপাশে আপনার কাছে যেটা মনে হয় যে এই দলটা মনে হয় কম্পারেটিভলি সবার মধ্যে ভালো, ভুল ত্রুটি থাকবে, কিন্তু তারপরেও আপনি এটা করবেন, আপনার বাচ্চাটাকে তাদের সাথে এনগেজ রাখবেন। তারা আপনার বাচ্চাকে এমন কিছু দিতে পারবে যেটা হয়তো আপনার পক্ষে দেওয়া সম্ভব না, আপনি বাবা মা হওয়া সত্ত্বেও। এটা খুব জরুরি। এজন্যে আর পাশাপাশি সাহাবাদের জীবনী স্টাডি করানোর চেষ্টা করা, বাচ্চাদেরকে শেখানো যে দেখো অল্প বয়সের সাহাবী, একেবারে 15 বছর 16 বছর এই বয়সে ইসলামের এত বড় একজন শত্রুকে ঘায়েল করার স্বপ্ন নিয়ে এসে যুদ্ধের ময়দানে চলে গেছে। কল্পনা করতে পারেন। এই যে মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দারুল আরকাম, সাফার পাদদেশে যেই ঘর ছিল, দারুল আরকাম, যেই ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে গোপনে দাওয়াতের কাজ সম্পাদন করতেন, এই ঘরের যে মালিক ছিল সে অল্প বয়সী বাচ্চা, 14-15 বছর বয়স হবে। উনি এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেল্টার দিয়েছেন। এবং উনি ওই পরিবারের ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুপক্ষদের অন্যতম। তো এটা জানাজানি হলে ওই ওনার জন্য কত বড় হুমকি ছিল, তারপরেও উনি এই অল্প বয়সে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবীদেরকে বুকে আগলে রেখেছেন। এটা কেন হয়েছে? এটা চেতনার কারণে হয়েছে। ওই ইমানি চেতনাটা ওনাদের ভেতরে এত গভীর ভাবে প্রথিত ছিল যে ওনার বয়স কি 15 নাকি 55 ওইটা দেখার সময় নাই, ইমানি চেতনাটা এত মজবুত ছিল। তো এই জন্য আসলে এই চেতনাটা মজবুত করা দরকার, এটা খুব জরুরি জিনিস। আর সেটা সবটা পরিবার থেকে সবসময় আসে না, পরিবার থেকে অনেকটা আসে, এর পাশাপাশি সোহবত, ভালো মানুষদের সোহবত, ইসলামী আহ, আহ, যে কোনো দল, তাদের এখানে অবশ্যই ভালো ভালো মানুষেরা আছেন, তাদের সোহবতের কারণে তাদের পাশে থাকা, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের কথাবার্তা শোনা, এই 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 পরিবেশটা যদি আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন, তাহলে তারা হারায় যাবে না, তাদের চেতনাবোধ থাকবে। বাংলাদেশে মানুষদের মধ্যে এই জিনিসটা কমপক্ষে আছে যে একজন লোক হয়তো ঠিক মতো 5 ওয়াক্ত সালাত পড়ে না, ছুটে যায়, কিন্তু কেউ মসজিদ ভেঙে ফেলবে তার চোখের সামনে, এটা সে হইতে দিবে না, সে এটার বিরোধিতা সবার আগে করবে। এটা চেতনার কারণ, এটাকে নেগেটিভ দেখার সুযোগ নাই যে সে নামাজ পড়ে না, মসজিদ ভাঙতে আসছে, সে এটা বাধা দিতে গেছে। না, নামাজ পড়ে পড়ে না, কিন্তু নামাজ তো সে অস্বীকার করে না, পড়ে পড়ে না, শয়তানে এই করে, যাই হোক, কিন্তু চেতনা তার ঠিক আছে। এই জন্য চেতনার ব্যাপারটা আসলেই ইম্পর্টেন্ট। ইমানি চেতনায় উজ্জীবিত না হলে পরে একজন মানুষ কখনোই হকের উপরে টিকে থাকতে পারে না, সে অথর্ব হয়ে থাকে, শয়তান তাকে যেভাবে ইচ্ছে এভাবে নিয়ে খেলতে পারে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে তরুণ সাহাবাদের মতো গড়ে তোলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা আগামী দার্সে আরো বিস্তারিত কথাবার্তা বলবো। আজকের মতো এখানেই আমি শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।